প্রথমে রেগুলার আমাদেরকে কি করতে হবে, প্রথমে ওয়ার্ম আপ করতে হবে শরীরকে। ওয়ার্ম আপ করার জন্য আমরা করব সূক্ষ্ম ব্যায়াম, মানে হচ্ছে মাইক্রো এক্সারসাইজ। উপর থেকে নিচে অবধি শরীরটাকে পুরো ওয়ার্ম আপ করবো মাইক্রো এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম করে। তারপর একটার পর একটা আসনগুলোকে ধীরে 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 প্র্যাকটিস করব। মানে প্রথমে করব নেক রোটেশন। তো এইভাবে শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে 3 to 5 রোটেশন। এরপর উল্টো দিকে এইভাবে দেখা যাক কেমন করে করতে হবে। এইভাবে ঘাড়কে নিচে এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে এবং শ্বাস ছেড়ে নিচে। শ্বাস নিয়ে, বোঝা যাচ্ছে? শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। কোনো জলদিবাজি নয়, ধীরে ধীরে 3 to 5 টাইমস। এরপর অপোজিট সাইড। 1 2 3। যখন উপরে যাব তখন শ্বাস নেবো এবং যখন নিচে আসবে তখন শ্বাসকে ছেড়ে দেবো। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে সাইডে দেখবো এবং শ্বাস ছেড়ে সামনে আসবো। প্রত্যেক এক্সারসাইজকে 3 থেকে 5 বার করব। এরপর শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে। মেরুদণ্ড থাকবে স্ট্রেট। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এটা হলো গ্রীবা শক্তি বিকাশক বা নেক রোটেশন। এরপর হচ্ছে স্কন চক্রা, মানে শোল্ডার রোটেশন। তো এইভাবে রাখবো এবং শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। তো এইভাবে শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। এই শ্বাস নিলাম, এই শ্বাস ছাড়তে ছাড়তে রোটেশন। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রোটেশন। 3 to 5 টাইমস। এরপর অপোজিট সাইড ধীরে ধীরে। বোঝা যাচ্ছে? এটা হলো স্কন চক্রা বা শোল্ডার রোটেশন। এরপর হচ্ছে সাইড থেকে দেখাই। মুঠি বন্ধ করব এবং মুঠিটাকে ফোর্সফুলি খুলবো। শ্বাস নিয়ে মুঠি বন্ধ, শ্বাস ছেড়ে বোঝা গেছে? 3 to 5 টাইমস। এরপর এইভাবে রোটেশন করব। 1 2 3 1 2 3। বোঝা গেছে? এরপর হচ্ছে বাটারফ্লাই পোজ বা তিতলি আসন। এইভাবে ইন্টারলক এবং পা দুটোকে এইভাবে ধরে, তিতলিরা যেমন পাংখাকে শেক করে, মানে ঝাঁকুনি দিতে থাকে, সেইভাবে এইভাবে ঝাঁকুনি দিতে থাকবো। এটাকে বলা হয় বাটারফ্লাই পোজ বা তিতলি আসন। এই আসন যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে আপনার পোস্টেড গ্ল্যান্ডের যে সমস্যা থাকে বয়স্ককালে, সেই সমস্যাও ধীরে ধীরে শেষ হতে শুরু করে। তো উপর থেকে নিচে অবধি প্রথমে আমরা করব সূক্ষ্ম ব্যায়াম। তো বোঝা গেছে? এবং এইভাবে শ্বাস নিয়ে স্ট্রেচ করব এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে? এটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করার ফলে শরীর কিছুটা ওয়ার্ম আপ হবে। এরপর একটার পর একটা আসনগুলোকে দেখে নেব। তো দেখা যাচ্ছে প্রথম আসন হচ্ছে মার্জারি আসন বা ক্যাট কাউ পোজ। তো এইভাবে দেখা যাচ্ছে এই গ্যাপ, বোঝা যাচ্ছে? এই স্ট্রেট। এরপর হাতকে, এটাকে বলা হয় টেবিল টপ পোজ। বোঝা গেছে? এবার শ্বাস নিয়ে গর্দনকে এবং আমার যে স্পাইন রয়েছে মানে মেরুদণ্ডকে ধীরে 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 ধীরে, মানে তাড়াহুড়ো, মানে জলদিবাজিতে নয়, কিন্তু খুব ধীরে ধীরে স্লোলি স্ট্রেচকে ফিল করব। মেরুদণ্ডকে নিচের দিকে
ধীরে ধীরে গর্দনকে উপরের দিকে শ্বাস নিয়ে মেরুদণ্ড নিচে এবং গর্দন উপরে। বোঝা গেছে? স্পাইনে স্ট্রেচ ফিল করব এবং এখানে হোল্ড করব 3 to 5 সেকেন্ড এবং শ্বাস নিয়ে স্পাইন উপরে করব এবং গর্দন নিচে, এই অবস্থায় হোল্ড করব 3 to 5 সেকেন্ড। শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর এবং 3 to 5 টাইমস রিপিট করব। এটা হচ্ছে মার্জারি আসন। এরপর শাসাক আসনে রিল্যাক্স করব। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব এবং শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে হাত নিচে।